हरिहरपारा में नाबालिग को पेड़ से बांधकर पीटने के आरोप में तृणमूल नेता समेत एक को गिरफ्तार किया गया। शनिवार को दोनों को अदालत में पेश किया गया। मुर्शिदाबाद जिले के हरिहरपारा ब्लॉक के गोबरगारा गांव में चॉकलेट और पैसे चोरी करने के संदेह में एक नाबालिग को पेड़ से बांधकर बुरी तरह पीटा गया, जिसके बाद इलाके में तनाव फैल गया। आरोपी तृणमूल नेता राजमुद्दीन शेख उर्फ मिंटू, जो हरिहरपारा ग्राम पंचायत के सदस्य का पति है, को पुलिस ने गिरफ्तार कर लिया। इस घटना में एक अन्य युवक रबीउल इस्लाम को भी गिरफ्तार किया गया है। গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী রাজামুদ্দিন তথা ওরফে মিন্টু, তিনি একজনকে চকলেট ছিল অপবাদে এক শিশুকে ধরে মারধর করেছে গাছের পেটে। কি বলবেন? দেখুন, আমি শুনেছি এবং খোঁজ খবর নিয়ে যা দেখেছি তাতে এটা চকলেট চুরির ব্যাপার না। দুজন মিলে দোকানে টাকা চুরি করেছিল, তাদের বয়স 15-16 বছর। সেই বিষয়ে তারা সেটা মেম্বারের স্বামী তাকে মারধর করেছে, এটা আমি শুনেছি। মারধর করা নিশ্চয়ই ভুল হয়েছে। সে যদি চুরি করে থাকে তাকে আইনি ভাবে প্রশাসনের হাতে তুলে দিতে হতো, সেটা না করে মারধর করেছে, ভুল করেছে। এই ব্যাপারটা নিয়ে একজনকে আটকও করা হয়েছে, সেটা দুজনকে আটক করা হয়েছে। সেটা প্রশাসনিক ভাবে যা দরকার আমাদের মাননীয় আইসি সাহেব আছেন, যা করার উনি করবেন। কিন্তু আমাদের মূল ব্যাপার হচ্ছে আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা মাননীয় নিয়ামত শেখ কাউকে মারধরের কথা কোনোদিন বলে না বা অন্যায় ভাবে কারোর প্রতি জুলুম করার কথা বলে না, যেটা প্রশাসনের মধ্যে দিয়ে এবং মানুষের পাশে থাকার জন্য, মানুষের সাথে থাকার জন্য, মানুষের কাজ করার জন্য নির্দেশ দেয়। আমরা সেই মতো ভাবেই চলি। আমাদেরও সেই মতো ভাবে মেম্বার সাহেবকে বা মেম্বারদেরকে বলা আছে, যেহেতু ভুল করেছে সেটা আইনত ভাবে যা করার প্রশাসন যেটা ভাবা সেটা ভাববে। জনপ্রতিনিধি বলতে মেম্বারের স্বামী, সে অবশ্যই জনপ্রতিনিধির স্বামী, মানে যদি তার স্ত্রী জনপ্রতিনিধি হয়, মেম্বার হয়, সে দায়িত্বে থাকে। কিন্তু তারপরেও বলবো সে যদি করে থাকে সেটা ভুল করেছে। এই ব্যাপার নিয়ে আমাদের কিছু বলার না, আমরা পাশেও নাই। সেটা যেভাবে প্রশাসনিক যা আইন আইনি ভাবে চলবে এবং আইনের পথে প্রশাসন ব্যবস্থা নেবে, নিশ্চয়ই মাননীয় আমাদের আইসি ব্যবস্থা নেবে। আমার নাম সাপিনুর বিশ্বাস, আমি হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সহসভাপতি। গাছে বেঁধে মারধর করা হয়েছে, আর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওখানকার যে পঞ্চায়েত সদস্য রয়েছে তার স্বামীকে গ্রেপ্তার করেছে, আরও একজনকে গ্রেপ্তার করেছে। কি বলবেন এই যে পোলে বেঁধে এই গাছে বেঁধে একজনকে বাচ্চাকে মারধর করা হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা সম্পূর্ণ তৃণমূলের কালচার, কেননা এরা অমানবিকের সঙ্গে চলে। কিছুদিন আগে দেখলেন, কয়েকদিন আগে, যেটা আজকে আন্দোলন হচ্ছে বহরমপুরে এবং প্রত্যেকটা ব্লকে ব্লকে হচ্ছে শিক্ষকদেরকে পিটানোর জন্য। তো তৃণমূলের কালচার হচ্ছে এটাই যে চোর, জোচ্চোর, বাটফার এদেরকে জায়গা দাও এবং ভালো লোককে দূরে সরিয়ে দাও। একটা বাচ্চা ছেলে যে নাবালক এবং আদেও সে চুরি করেছে কিনা তার কোনো প্রমাণ নেই, তারপরেও নির্মমভাবে যেভাবে তাকে কোলে বেঁধে মারা হয়েছে, আমাদের ব্লক কংগ্রেসের তরফ থেকে এর তীব্র ধিক্কার জানাই এবং যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি চাই। কেননা মমতা ব্যানার্জি নিজে এই ধরনের কালচারগুলো পছন্দ করে, কেননা চোর, জোচ্চোর, বাটফার যত যা কিছু আছে সব তৃণমূলেই এখন আপাতত তাদের আস্তানা। তাই ওরা কোনো কাজ খুঁজে পাচ্ছে না, তাই সাধারণ একটা বাচ্চা ছেলেকে এইভাবে নির্মম অত্যাচার করছে। এই অত্যাচারের তীব্র ধিক্কার জানাই এবং যারা অত্যাচার করেছে তাদের যেন কঠোর থেকে কঠোরতর শাস্তি হয়, সেই এটা আর্জি জানাবো আমরা। আপনার নাম? আমার নাম জুলফিকার আলী খান, আপনি? হরিহরপাড়া ব্লক কংগ্রেস সভাপতি। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।